তো খেয়াল করুন এখানে সবাই পড়েছিল স্টপ থামো, ডোন্ট স্টপ থামিও না। গো টু দ্য মস্ক, মসজিদে যাও। ডোন্ট গো টু দ্য মার্কেট, বাজারে যেও না। কাম টু দ্য মস্ক, মসজিদে আসো। ডোন্ট কাম টু দ্য মার্কেট, বাজারে এসো। ট্রাই ইট, দয়া করে। ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো। দয়া করে এটা চেষ্টা করো। ডোন্ট ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো না। হেল্প মি প্লিজ, অনুগ্রহ করে, দয়া করে বা অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। ডোন্ট হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো না। ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো না। ওকে, তো এখানে স্যার আমি একটা একটা জি, প্রশ্ন ছিল স্যার। বলুন। স্যার বলছিলাম যে যেরকম লাইক আছে, তারপরে লাভ আছে, তো এগুলো বিনা টু এ ব্যবহার হয় কি হয় না স্যার? জি, 150 ডাইরেক্ট ইন্ডিয়া বাদ। আই লাইক টু, আই লাভ টু, এগুলো হ্যাঁ, আছে, তো এগুলো বিনা টু এ তো ব্যবহার করা যায় স্যার। এগুলো কি ব্যবহার হয়েছে? আর টু এর সঙ্গে ব্যবহার এখানে হচ্ছে আর কি, তো হ্যাঁ, হ্যাঁ, মানে আই। হ্যাঁ, পূর্বে যেগুলো পড়েছি সেগুলো ভার্বের সাথে আমরা টু ব্যবহার করে বলেছি। হ্যাঁ, এখন যেগুলো হ্যাঁ আমরা স্যার। পড়তেছি এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হলো আদেশ সূচক এবং নিষেধ সূচক বাক্য। কিভাবে আমরা, ওটা ঠিক আছে, হ্যাঁ, এটা পার্থক্য কাজে ঠিক আছে স্যার, কিন্তু মানে তখন যেটা ব্যবহার করেছিলাম সেটা বিনা টু এ ব্যবহার করা যাবে কেন, ওটা আমি জানতে চাচ্ছি। বিনা টুতে, স্যার। না না, বিনা টুতে ব্যবহার করা যাবে না। আমরা যেটা আমরা পড়তেছি, যেভাবে পড়তেছি ওইভাবে বিনা টুতে পড়া যাবে না। যেরকম ধরেন হি লাভস টু ইট, সে খেতে পছন্দ করে। তো এই অর্থটা বুঝাতে আপনার এইভাবে কি করা যাবে না, সরাসরি ব্যবহার করা যাবে না টু, টু ব্যতীত। বুঝতে পারছেন? তো এখানে হয়তোবা যেরকম এখানে। ভিন্ন ভাবে ব্যবহার করা যেতে পারে। ধরেন এখানে ভার্বের সাথে, একই সাথে দুইটা ভার্ব একসাথে কখনো ব্যবহার করা যায় না। বুঝতে পারছেন? কিন্তু এখানে খেয়াল করুন যে আচ্ছা। এখানে লাভস এটা একটা ভার্ব, ইট এটাও কিন্তু একটা ভার্ব, কিন্তু যখন এটা শুরুতে টু আসছে তখন কিন্তু এটার ভার্ব থাকলেও এটার মধ্যে ভার্ব মানে ক্রিয়া, কাজ। তো কাজ সাধারণত আমরা জানি তিনটা জামানার, অর্থাৎ তিনটা আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটা সময় জি কোন স্যার। কোন একটা সময় ঘটে থাকে। কিন্তু এখানে ভার্বের শুরুতে টু এসে এই তিনটা সময়ের কোন একটা সময়ের মধ্যে ঘটা এই জিনিসটা কি অর্থটা বাতিল করে দিছে, অর্থাৎ এখানে আর তিন সময়ের কোন এক সময় হতে হবে, এখন এটা আর নেই। সুতরাং এখানে হি লাভস টু ইট, সে খেতে পছন্দ করে। অথবা এখানে অন্যভাবে হতে পারে এটা, হি ইটিং, হি লাভস ইটিং। হ্যাঁ, তো এখানে এটা বোঝা গেল স্যার যে মানে ওই ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে টু ব্যবহার করতে হবে, যদি কোনো নাউন আসে তাহলে টু ছাড়াও ব্যবহার করা যাবে, যেরকম আই লাভ ইউ, আই লাইক ইউ, হ্যাঁ, এরকম হ্যাঁ, মানে। হ্যাঁ, যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেই ক্ষেত্রে আরেক টু ইউজ করে ব্যবহার করতে হবে। যদি কোনো নাউন আসে তাহলে বিনা টু এ ব্যবহার করা যায় নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ভার্ব থাকলে, একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকলে সেক্ষেত্রে টু ব্যবহার করে ব্যবহার করতে হবে আর কি। তো অর্থাৎ আমার উদ্দেশ্য যদি এরকম থাকে, খেতে, পড়তে, বসতে, এটা করতে, সেটা করতে, তাহলে সেক্ষেত্রে টু ইউজ করতে হবে। Yes, স্যার। ওকে, জি, আপনি বলুন। আপনি বলুন বাজারে এসো না। বাজারে এসো না, ইংরেজি বলুন। আমাকে বলছেন স্যার? জি, জি, হ্যাঁ, আপনি। ডোন্ট গো টু দা মার্কেট। হ্যাঁ, দয়া করে আমাকে সাহায্য করো। দয়া করে আমাকে সাহায্য, হেল্প মি প্লিজ। প্লিজ। মসজিদে যাও। গো টু মাস্ক, গো টু দ্য মস্ক, বাজারে গো এসো। টু দা, কাম টু দা মার্কেট। কাম টু দ্য মার্কেট। অপেক্ষা করো না। ডোন্ট ওয়েট, ডোন্ট ওয়েট। চেষ্টা করো। ট্রাই টু, ট্রাই। তুমি ট্রাই, খেও না। ডোন্ট ইট, দয়া করে এটা চেষ্টা করো। ট্রাই টু, ট্রাই টু ইট প্লিজ। হ্যাঁ, প্লিজ ট্রাই টু ইট।
থ্যাংক ইউ। প্লে। তারপর আরেকজন বলুন। হ্যাঁ, মোহাম্মদ আনোয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যে আপনি বলুন, আমরা কি খেতে পছন্দ করি? আমরা হোয়াট ডু আই লাইক হোয়াট ডু আই ইট লাইক? লাইক ইট হ্যাঁ, হোয়াট ডু আই লাইক টু ইট। আমরা কি খেতে পছন্দ করি না? হোয়াট ডোন্ট আই লাইক ইট হোয়াট ডোন্ট উই লাইক টু ইট। হোয়াট ডোন্ট উই লাইক ইট হ্যাঁ, সে যেতে পছন্দ করে। হি লাইক টু গো সে ঘুমাতে পছন্দ করে। হি লাইক টু স্লিপ সে কি সাঁতার কাটতে জানে? ডু হি নোজ সুইমিং হ্যাঁ, ডাজ হি? সরি ডাজ হি নোজ সুইমিং হ্যাঁ, সাঁতার কাটতে সাঁতার কাটতে জানে। ডাজ হি নো টু সুইম? সুইম হ্যাঁ, সুইম। সুইম ইয়েস স্যার ডাজ হি নো সুইম আমরা কি বই পড়তে পছন্দ করি? ডু উই লাইক টু রিড বুকস হ্যাঁ, চেষ্টা করো না। ডোন্ট ট্রাই ইট বাজারে এসো না। ডোন্ট কাম টু দ্য মার্কেট দয়া করে এটা চেষ্টা করো। প্লিজ ট্রাই টু ইট থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন। জি, একজন বলুন। ওকে। তারা খেতে পছন্দ করে। তারা খেতে পছন্দ করে। হ্যাঁ, they they like to eat. দে লাইক টু ইট। তারা কি খেতে পছন্দ করে না? Don't they like to eat? আমরা পড়তে ভালোবাসি। আমরা পড়তে ভালোবাসি। we like to read. হ্যাঁ, তারা পড়তে পছন্দ করে না। তারা পড়তে পছন্দ করে না। ওই ডোন্ট they they don't like to read. লাইক টু রিড। হ্যাঁ, তারা কি পড়তে পছন্দ করে না? Don't they like to read? তারা কি পড়তে পছন্দ করে না? What don't they like to read? হ্যাঁ, আমরা বই পড়তে পছন্দ করি। আমরা বই পড়তে পছন্দ করি। হ্যাঁ, আমরা we do like to read books. রিড বুকস। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এগুলো মোটামুটি আমরা পড়েছি। এগুলো আরো অনেক প্র্যাকটিস করবো এগুলোর উপরে, ইনফিনিটিভ ভার্বের উপরে। ইনফিনিটিভ। তারপর হলো আমাদের এখানে ট্রান্সলেশন টেস্ট। এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো। আপনারা পড়ার আগে নিজেরা প্রথমে 1-2 বার নিজেরা ট্রাই করবেন, চেষ্টা করবেন নিজে নিজে করার জন্য। যেটার দেখবেন এখানে যে বাংলা আছে, যে বাংলাটা ইংরেজি পারতেছেন না, সেটা আপনারা নেটে চার্জ দিয়ে অথবা ডিকশনারি ইউজ করে আপনারা সে ইংরেজিটা দেখে নেবেন, দেখে বের করে নেবেন। তো নিজে নিজে ট্রাই করে চেষ্টা করবেন। তারপরে ক্লাসে এখানে উপস্থিত হইলে তারপর আপনার যদি কোনো কিছু বুঝতে যদি সমস্যা থাকে তাহলে সেটা এখানে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার, একটা ওয়ালাইকুম কথা আসসালাম। জি, ছিল আমার স্যার। জি বলুন। স্যার, ওই আপনাদের যে পলিসিতে যে ওই আপনার প্র্যাকটিস ক্লাসের যে ছিল, হ্যাঁ, সেটা হ্যাঁ। আসলে এখন পর্যন্ত তো আমাদের কারো কোনো ই হয় নাই, প্র্যাকটিস ক্লাসিং কোনো হয় নাই স্যার।
এটা কি আদৌ হবে আমাদের কারোর কারোর সাথে? ও কোনো গ্রুপে এটা আমাদের কি অ্যাড হ্যাঁ করা হ্যাঁ হবে এটা তোমাদের একটু প্র্যাকটিস অনুগ্রহ ক্লাসে? করে আপনারা ওই যে আইডিতে আপনারা কথা বলে আপনারা কথা বলে ভর্তি হয়েছিলেন, উনাকে হুম। একটু ইনফর্ম করবেন। উনাকে একটু ইনফর্ম করবেন, ও, তারপর আগামীকালকে আমাকে ক্লাসে জানাবেন ওরা কি বলে, ওনাদেরকে জানাবেন বিষয়টা। ওকে স্যার। আমি মেসেজ দিয়েছিলাম ওই একটা গ্রুপ বানিয়ে দেবে কিন্তু কোনো ইয়ে পাইনি। ওনাদেরকে জানাবেন, ওনাদেরকে জানাইলে তারপরে আগামীকালকে আমি কারণ ওটা আমাদের জন্য আপনাদেরকে বলবো খুব ইনশাল্লাহ। জরুরি আর কি। ওনারা খুব হ্যাঁ জরুরি আমার তো আমাদের। মনে হচ্ছে কয়েকটা গ্রুপে প্র্যাকটিস গ্রুপ ওনারা খুলে দিয়েছেন। আমাদের ওর কথা বলছিল যে আমি আমাদের জিজ্ঞাসা আমাদের করছি জন্য কোনো করে নাই তো, আমাদের প্র্যাকটিস গ্রুপে জয়েন করায় নাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে এটা গ্রুপ ওনাদেরকে আছে বলবো আমি। আমাদের মধ্যে একটা গ্রুপ খুলে দেব, প্র্যাকটিস গ্রুপ, আমরা যে গ্রুপটা আছে আর কি হ্যাঁ এখন প্র্যাকটিস এর মধ্যে কেউ একজন আরেকজনকে এভাবে একটা প্র্যাকটিস দিয়ে দিলে হয়তো ভালো হবে ও ঠিক আছে, তাহলে আপনাদের আমি মাঝে। আজকে এটা ওনার সাথে কথা বলে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস গ্রুপের জন্য ওকে একটা স্যার, করে দেবো ইনশাল্লাহ। অ্যাকর্ডিং টু ওকে, ইউর ধন্যবাদ। অ্যাডভাইস I will inform in the group. জিনিসটা কি ওকে হয়েছে আমার স্যার? ওকে। জি 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 ওকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।